ক্রিকেটে ফাস্ট বোলিং সবথেকে কঠিন একটা কাজ, কারণ ফাস্ট বোলিংয়ে অনেক কিছু একসঙ্গে সমন্বয় না হলে ফাইনাল আউটকামটা ঠিক বেরোয় না। যা শুরু হয় ধরে নিন ফিজিক্যাল এক্সারসাইজেস যা আছে, কাঁধের জোর, কোমরের জোর, হাতের মাসেলের জোর, ফোরআর্মের জোর, এগুলো তো থাকেই। হেড, শোল্ডার, এগুলো হচ্ছে সব ফিজিক্যাল অ্যাট্রিবিউটস দ্যাট কন্ট্রিবিউটস টু দ্য গেম। তার সঙ্গে যদি আপনার হাইট থাকে, ভগবান প্রদত্ত হাইট, তাহলে খুবই ভালো হয়। ভগবানের আশীর্বাদেই যে আমার হাইট 6 ফুট 2 ইঞ্চি ছিল, সেটা অনেক সময় কাজে দিয়েছে। যেটা হয়, বোলিংয়ে দুরকমভাবে বল করা যায়। যদি ওয়াসিম আকরামের ঘরানা দেখেন, একটা কুইক বাস্ট, ছোট্ট রান আপ, কুইক বাস্ট রান আপ, কিন্তু কাঁধের জোরে বলটা। যদি ব্রেট লি, শোয়েব আখতারদের দেখেন, তারা রান আপটাকে খুব ইউটিলাইজ করতো, নিজেদের মোমেন্টাম তৈরি করতো, সেই মোমেন্টামের টপ অফ দ্য স্পিডে গিয়ে তারা বলটা করতো। বুমরা হপ স্টেপ জাম্প করে লাস্টে গিয়ে কয়েকটা পা খুব স্পিডে বাড়ি দিয়ে আবার সেই কাঁধের জোরে, হাতের জোরে, বডির আপার বডির জোরে বল করে। সো এর কোনো অ্যাকচুয়ালি ফিজিক্যাল বিরাট একটা গ্রামার নেই। বোলার হিসেবে আপনি যাকেই অনুসরণ করুন না কেন, আপনাকে মাথায় রাখতে হবে বল যদি সুইং করাতে হয়, তাহলে বলের ডেলিভারি হতে হবে এই মর্মে, অর্থাৎ সেলাইটা সোজা থাকতে হবে। আর সেটা করতে গেলে ইট হ্যাজ টু বি ব্যাকড বাই ইয়োর পাম, মানে হাতটাকে, এই বলটাকে ব্যাক আপ করতে হবে হাত দিয়ে। তো খুব সহজ উপায় হচ্ছে সুইংয়ের অ্যাঙ্গেল থেকে সবসময় মাথার পেছনে রাখা যে আমি হাতের চাটুটা দেখাবো, হাতের চাটুটা দেখাবো, এই আমার হাত থাকতে হবে, অর্থাৎ হ্যান্ড পজিশন থাকতে হবে এইভাবে। এইবার এখানে আমরা বল ধরলে আপনি এই যাচ্ছেন, যখনই বলটা করছেন সাইড আর্ম যদি করি আমরা, দেখুন হাতের চাটু সোজা আসছে, সোজা এসে এই নেমে চলে যাচ্ছে, সোজা এসে এই নেমে চলে যাচ্ছে। আবার যদি ওপেন আর্ম করি আমরা, যে ওপেন চেস্টও করি, যদি আমরা এরকম যদি ওপেন চেস্ট বল করি, তাহলে সোজা এসে এই নেমে যাচ্ছে। অর্থাৎ আপনি সাইড অন করলেও হাতের চাটু সোজা এই নামছে, আর যদি আপনি ফ্রন্ট অনও করেন, যদি ফ্রন্ট অন হয় বুমরা স্টাইলে, তাহলে এই যাচ্ছে, ব্যাপারটা একই থাকছে। সো এবারে আসি সুইংয়ে। এটা একটা পুরনো বল, আমি একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবেন। এই বলটা কিন্তু পুরনো বল। এই বলটার দুদিকেই মোটামুটি অক্ষরে, মোটামুটি অ্যাঙ্গেলে একই রকমের শাইন আছে, শুধু এই দিকটা একটু অ্যাব্রেসিভ, এটা কুকাবুরা বল, এই দিকটা একটু ক্ষয়ে গেছে উইকেটে পড়ে, এই দিকটা একটু কম ক্ষয়েছে। এইবারে তখন অ্যাজ এ বোলার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই দুটো দিকে কোন দিকে আপনি শাইন করবেন, অর্থাৎ একটা দিকে সবসময় শাইনকে রেখে দিতে হবে। সেটা করার জন্য আপনি ঘাম দিয়ে করতে পারছেন, এই দেখুন, আগে থুতু দেওয়া হতো, এখন আর সেটা হয় না, কোভিডের পর থেকে ঘাম দেওয়া হলো, করে একটা মোটামুটি হলো। এবার আপনি বেশি ঘাম দেবেন না, অল্প ঘাম দিয়ে এটাকে শাইন করা হচ্ছে। শাইন আপনি যে কোনো জায়গায় ঘষবেন, কোনো অসুবিধা নেই, একটা শাইন এসে যাবে। শাইন আসার পরে দেখুন এটা চকচক করছে এই জায়গাটা, অথচ এদিকটাও চকচক করছে না, কিন্তু এদিকটা যে লেভেলে চকচক করছে সেই লেভেলে এদিকটা করছে না। এবার যখন আপনি বলটা ছাড়ছেন, সেলাইটা এরম করে যাচ্ছে বোলারের দিকে, ব্যাটারের দিকে, হাত থেকে বলটা এরম যাচ্ছে ব্যাটারের দিকে, উল্টো দিক থেকে হাওয়ার রেজিস্ট্যান্স আসছে। এটা ফিজিক্সের সাবজেক্ট, থিওরি অফ এরোডাইনামিক্স। তো এখানে যখন উল্টো দিক থেকে হাওয়ার রেজিস্ট্যান্স আসছে, হাওয়াটা এসে বলটায় ধাক্কা মারছে, ধাক্কা মেরে একদিকে বলের হাওয়াটা স্লিপ করে যাচ্ছে, বিকজ আপনি ওটাকে পলিশ করে স্লিপারি করে রেখেছেন, মসৃণ করে রেখেছেন। আরেক দিকে হাওয়া একটু রেজিস্ট্যান্স পাচ্ছে, এতটা মসৃণ স্লিপ করে যাওয়ার মতো দিক নয় বলে, খুব মানে মাইক্রো ব্যাপারগুলো। কিন্তু ওই যে একটু বলটা এরকম টিল্ট হয়ে গেল, বা একটু বলটা হেলে গেল, এইটুকু, এই হাওয়ার তৎপরতাই কিন্তু হাওয়ার ওপরেই ডিপেন্ড করে এই ব্যাপারটা হবে। এটা দিস ইজ হাউ সুইং হ্যাপেন্স। যে হাওয়াটা কেন শাইন করতে হয়, এই কারণে শাইন করতে হয়। একটা দিকে শাইন করতে হয় কেন, যে যেদিকে আপনি বলকে হেলিয়ে দিতে চাইবেন তার উল্টো দিকে শাইন করতে হবে। আপনি যদি চান বলটা এদিকে যাবে, তাহলে এদিকে শাইন করতে হবে। যদি চান বলটা এদিকে যাবে, তাহলে এদিকে শাইন করতে হবে। বাঁদিক শাইন করলে ডান দিকে যাবে, আর ডান দিক শাইন করলে বাঁদিকে যাবে। এরকম বেসিক। তা আসলে আমি এই একই বল ধরে আমি একটা একই অ্যাকশানে, মানে এই আমার অ্যাকশান সাইড অন অ্যাকশানে আমি একটা ইনসুইং বল প্রথমে করি, তারপরে সেই একই বল দিয়ে একটা আউটসুইং বল করি, আর তারপরে করব একটা শর্ট অফ লেংথ বল, যেটা ব্যাটসম্যানের এখানে ফিনিশ হবে। তো আমি একটু দেখাই আপনাকে, আসুন এখানে দেখুন, এইটা আমাদের প্র্যাকটিস উইকেট। তো এখানে বোলিং ক্রিজ রয়েছে, দেখতেই পাচ্ছেন। বোলিং ক্রিজের পর
এখানে দেখুন একটা ছোট্ট লাইন টানা আছে, এটা হচ্ছে গুড লেংথ বোঝাবার জন্য। যখন আমরা বল করছি, এই অস্ট্রেলিয়াতে প্র্যাকটিসটাকে খুব সিরিয়াসলি নেওয়া হয়। অস্ট্রেলিয়ার প্র্যাকটিসটা কিন্তু ম্যাচের মতো করে প্র্যাকটিস করা হয়। কেন না, যখন আপনি এখানে বল করছেন প্র্যাকটিসের সময় আপনাকে জানতে হবে যে এটা হচ্ছে ব্যাটসম্যানের গুড লেংথ এরিয়া, এটা হচ্ছে ডেঞ্জার স্পট, এইখানে আপনার পা আসা চলবে না। তো সেই প্র্যাকটিসটা যদি আপনি প্র্যাকটিসের সময় করেন তাহলে ম্যাচে কখনোই আপনার পা ডেঞ্জার জোনে পড়বে না। এখানে ক্লাব স্তরে একদম ছোট থেকে গ্রাসরুট লেভেলে ক্লাব স্তরেও অস্ট্রেলিয়া এরকম লাইন রেখে দেয় বোলারদের জন্য গুড লেংথ বোঝার জন্য। এখানে কখনো ব্যাট হয় না, কিন্তু ব্যাটটা হয় এদিকে, কিন্তু তা সত্ত্বেও এটা করা আছে পিওরলি বিকজ অস্ট্রেলিয়া চায় তাদের বোলাররা এটা বুঝুক যে কোন জায়গায় পা ফেলা যায় না, সেটা প্র্যাকটিসের সময় করুক। আমি কি করেছি এখানে অ্যাজ আ ব্যাটার, এটা আমার ব্যাটিং জায়গা, সো আমি এরকম ওয়েল ব্যালেন্স ব্যাটিং স্টান্স, এইটা আমি রেখেছি শর্ট অফ গুড লেংথ। কেন না, এইখান থেকে যদি বল মুভ করে ইটস ভেরি হার্ড, একটা বল যদি এখানে পড়ে এটা আপরাইজিংই বল হবে। আমি আর একটু এগিয়ে নিয়ে আসি, বা ঠিক আছে এখন এটাও ঠিক আছে এই জায়গাটা। সো এইখানে আমি যদি ব্যাটার যাই, দেখুন কী তফাৎটা হয়। এই আমি ব্যাট করছি স্টান্সে, অন দ্য ক্রিজ আমার পা, আমি এখানে গিয়ে দেখুন বলটা যদি এখানে পড়ে আমি এরকম টুক করে ব্লক করতে পারবো না কিন্তু। সো এটা ইজ এ ভেরি ডিফিকাল্ট লেংথ, মানে গুড লেংথের থেকে একটু শর্ট অফ লেংথ করলে কী হবে, আমি এখান থেকে গেলে আমার এরকম খেলাটা হবে। বেশিরভাগ যেমন রোহিত শর্মা যে আউটটা হচ্ছিল সব এই জায়গায় বল পড়ছিল। সো এইটার প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যদি এখানে ফেলতে পারেন তাও ইটস এ গুড লেংথ, আর যদি আরেকটু আগে ফেলেন তাহলে আপনি যদি শর্টার ব্যাটসম্যান হয় তার জন্য কিন্তু কোমর হাইটে বল হয়ে যাবে। সো ইটস এ ভেরি ডিফিকাল্ট লেংথ। এবার ওখান থেকে যদি বলটা পড়েছে আপনি ব্যাকফুটে বলতে পারেন ব্যাকফুটে আসবো, ব্যাকফুটে এসে গেলে কিন্তু বলটা রাইজ নাও করতে পারে অতটা। সো ওইখান থেকে বল আপনার রাইজ করে এই লেভেলেও আসতে পারে, এই লেভেলেও আসতে পারে। কেন না, বলটা অ্যাকচুয়ালি ফুল আর লেংথ বল, তো শর্ট বল তো না, কিন্তু ওই এমন একটা জায়গা, দ্যাট ইজ হোয়াই ইটস কল্ড গুড লেংথ, যেখান থেকে আপনি সামনে খেলবেন না পেছনে খেলবেন অ্যাজ এ ব্যাটার ডিসিশন নেওয়ার মুশকিল হয়ে যায়। আপনাদের মনে আছে বিজিটি সিরিজের সময় বলেছিলাম আমি যে ভারতীয় ব্যাটাররা কত ডিসাইসিভলি এই ফুটওয়ার্কটা খেলবে তার উপর ডিপেন্ড করবে। এবার অ্যাজ এ ব্যাটার আমি যদি জানি ওটা আমার গুড লেংথ, ওখানে পড়লে আমি দাঁড়িয়ে খেলতে পারবো না, সো আমি বল যখন কাছে এসে গেছে আমি যেতেও পারি। তো অনেকে যেটা জয়সওয়াল করেছে, জয়সওয়াল অনেকগুলো বল সামনে গিয়ে খেলেছে কিন্তু। সো এটা হয় না নয়, এটা ডিপেন্ড করে আপনার কনফিডেন্স, ব্যাটিং স্কিল, আপনার প্র্যাকটিস অ্যান্ড ইউর অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য উইকেট। যারা সার্ভাইভেলের জন্য খেলবে তারা এক জায়গায় দাঁড়িয়ে খেলবে সেফ থাকার জন্য, যে হাঁটাচলা করলে যদি আমার ব্যালেন্স নষ্ট হয়ে যায় তারপরে যদি আউট হই তখন লোকে বলবে যে কী হলো, ও এত উইকেটে স্টেবল নয় কেন, হাঁটাচলা করছে কেন। সো ইটস এ ভেরি সাইকোলজিক্যাল ফ্যাক্টর ইনভলভড ইন দ্যাট। সো এইটা হচ্ছে বেস্ট জায়গা টু বল। এবার ধরুন আমি যদি শর্ট অফ লেংথ বল করি, মানে আমার মুখের হাইটে বল করতে হলে আমাকে এই জায়গাটা ফেলতে হবে, হুইচ ইজ নট ওভারলি শর্ট, গুড লেংথ শর্ট অফ লেংথ, এই জায়গাটা। এই জায়গা থেকে এই জায়গার মধ্যে যে কোনো বল ইজ কোমর হাইটের বল, এবং এটা ব্যাটার টু ব্যাটার ভ্যারি করবে। আপনি ব্যাটারকে, যেমন বিরাট কোহলি হলে বেশিরভাগ বল হবে এখান থেকে এখানে, ঠিক আছে, আবার ঋষভ পান্থ হলে বেশিরভাগ বল হবে নয় এখানে আর না হলে আরও শর্টে। কারণ ঋষভ পান্থ কোমরের হাইটের বল একটা শর্ট খেলে, আপনারা দেখবেন কি জানি না, কারণ ওটা আবার লাইনেরও ব্যাপার আছে। বল যদি আউটসাইড অফ স্টাম্প হয়ে যায় তখন ঋষভ পান্থ কিন্তু অনেক ডিপে গিয়ে এই মাঠটা মারে, এই মাঠটা। আরেকটা ঋষভ পান্থ শর্ট মারে হচ্ছে এই। সো যদি এখান থেকে একটু বেশি শর্ট হয়ে যায় ও তুলে দেবে, কিন্তু যদি এই জায়গাটা পড়ে ফুলার লেংথে, ঋষভ পান্তের ফ্রন্ট ফুটের টেকনিক কিন্তু ডেড টেকনিক নয় কিন্তু। অবভিয়াসলি হি হ্যাজ গুড টেকনিক, নো ইস্যুজ উইথ দ্যাট, বাট কথা প্রসঙ্গে বলছি যে ব্যাটার টু ব্যাটার এই লেংথ লাইনগুলো ভ্যালি করে। তো আসুন আর দেরি না করে আমি উইকেটটা এখানে রাখলাম। এইবারে ফার্স্ট বলটা করবো হচ্ছে, ফার্স্ট বল যেটা করবো সেটা হচ্ছে ইনসুইং। সেম অ্যাকশনে পরের বলটা করব সেটা আউটসুইং, অর্থাৎ এখানে পড়ে বলটা ওইদিকে যাবে, ইনসুইং এখানে পড়ে বলটা ভেতর দিকে যাবে। ইমাজিনারিভাবে আপনারা ভেবে নিন যে ব্যাটারটা এখানে দাঁড়িয়ে আছে, দিস ইজ বাই দ্য ব্যাটসম্যান। একটা বল আসবে এইদিকে, একটা বল যাবে এইদিকে, আর একটা বল আসবে এইখানে। আসুন ফার্স্ট বল ইনসুইং।
দেখলেন। এবার দেখুন সেকেন্ড বল আউটসুইং। এটা ছিল একটু শর্ট অফ লেন্থ কিন্তু আউটসুইং। সো এই ধরনের বলে বেশিরভাগ ব্যাটার বলের লাইনে না গিয়ে যদি খেলে তাহলে কিন্তু আউটসাইড এজ নিয়ে নেবে। এটা কিন্তু খেলাটা তাকে পুশ করবে টু গো টুয়ার্ডস দ্য বল। আর যেহেতু বলটা লেটে আউটসুইং করছে সেহেতু আপনাকে বলের লাইনে গিয়েও দেখবেন বলটা আস্তে করে সরে গেল। দ্যাটস ওয়েন ইউ গেট কট বিহাইন্ড। সো এটা ছিল বাউন্সে। এই বলটা বল করার সময় আমার একটা ডিপ ফাইন লেগ থাকবে, ডিপ স্কোয়ার লেগ থাকবে, একটা মিড উইকেট থাকবে। তার কারণ যদি টাইমিং হয় বলটা ডিপে যাবে, ডিপ ফাইন লেগ, ডিপ স্কোয়ার লেগ। আর যদি টাইমিং না হয় বলটা সোজা উঠে যাবে। যদি আমার শর্ট মিড উইকেট থাকে সেই মিড উইকেট এবং স্কোয়ার লেগ দুটোই কভার করতে পারবে। আর উইকেট কিপার কভার করবে উইকেট কিপার থেকে স্কোয়ার লেগ। সো ইউ হ্যাভ টু হ্যাভ আ প্ল্যানিং ফর এভরি বল ইউ বোল, সিম্পল অ্যাজ দ্যাট। এই জন্য একটা বোলিং ক্যাপ্টেন ইজ ভেরি ক্রুশিয়াল, প্যাট কামিন্সের মতো, ফর দ্য সাকসেস অফ দ্য টিম। থ্যাংক ইউ ভেরি মাচ। আই হোপ বাচ্চারা যারা এই ভিডিওটা দেখলেন যদি না দেখে তাদের সঙ্গে শেয়ার করবেন কিছু বেসিক এলিমেন্টস অফ ফাস্ট বোলিং। কিপ দ্য বল, আবারও বলি, যখন বল ডেলিভারি করবেন টেক কেয়ার অফ দ্য বল, বলের শাইন, বলের রিলিজ অ্যান্ড রান আপ। আমার এখানে আরেকটা ছোটো ছিল বলে একটু অসুবিধা হচ্ছিল। আর আমার 50 বয়স, বহু বছর ক্রিকেট খেলিনি, হঠাৎ করে আপনাদের জন্য মনে হলো একটু মাঠে নেমে একটু করি না, দেখা যাক কী বেরিয়ে আসে। Hope you like the video. If you like the video, subscribe and stay tuned and follow the page. Thank you. See you soon.